জয় রাধাবল্লভ, জয় গৌর, জয় নিতাই। একাদশী কবে? আগামী 10ই অঘ্রাণ, 26শে নভেম্বর মঙ্গলবার আমাদের একাদশী পালন করতে হবে। এই দিন গুরুদেব নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীজির আবির্ভাব দিবস। যারা যারা পারবে এই দিনে বিশেষ যদি ভোগ দিতে পারো দেবে, আর হরিনাম করবে। যত বেশি সময় পারো হরিনাম করার চেষ্টা করবে। আর পরের দিন পারুন 10টা 28-এর মধ্যে, পরের দিন 10টা 28-এর মধ্যে পারুন। অতএব কোনো অসুবিধা নেই, 10টা 28-এর মধ্যে পালন করলেই হবে। এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয়ে থাকে তাকে বলা হয় উৎপন্না একাদশী। উৎপন্না অর্থাৎ উৎপন্ন থেকেই এসছে কথাটি। তাই উৎপন্ন কথার তো অনেক অর্থ হতে পারে, যেমন সৃষ্ট, জাত, আবির্ভূত, উদ্ভূত, সবই এই উৎপন্না অর্থাৎ এই উৎপন্ন থেকেই এগুলো এসেছে। সেই অর্থ যদি আমরা ধরি তাহলে এই একাদশীর সম্বন্ধে বলা যায় যে একাদশী দেবী তার সন্তানের মনে সৃষ্ট বা জাত বা আবির্ভূত বা উদ্ভূত যাই বলা হোক, যাবতীয় কূট প্রশ্নের বিতর্কের অবসান ঘটিয়ে দেন, ভগবত লাভের শুভ ইচ্ছা জাগ্রত করে দেন। তিনি হলেন এই উৎপন্না একাদশী। বলা হচ্ছে যে ভবিষ্যতের পুরাণে কৃষ্ণার্জুন সংবাদে এই উৎপন্না একাদশীর কথা বলা হয়েছে। সেখানে ওই সত্রীমণ্ডলীকে লক্ষ্য করে সুতমুনি বলছেন, শ্রীকৃষ্ণ এই একাদশী ব্রতের মাহাত্ম্য, এই ব্রত পালনের বিধি যেমনভাবে বলেছেন, সেইভাবে যদি কোনো ব্যক্তি তা পালন করেন বা এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে তিনি ইহলোকে তো সুখপ্রাপ্ত হবেনই, আবার বিষ্ণুলোকে গিয়েও তিনি পরম আনন্দ লাভ করে থাকেন। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, কৃপা করে আপনি আমাকে বলুন, একাদশী তিথিতে উপবাস করলে, নক্ত ভোজন করলে অথবা এই দিবানিশির মধ্যে কেবলমাত্র একবার যদি কেউ ভোজন করে তাহলে তার কি ফল লাভ হয়ে থাকে, আপনি কৃপা করে একবার আমাকে বলুন। তখন নক্ত ভোজন বলতে আমরা কি বুঝি? নক্ত ভোজন বলছেন যে ব্যক্তি এই একাদশীর দিনের অন্তিম ভাগে গিয়ে ভোজন করেন, যা একাদশীর ভোজনের কথা আমরা যেরকমভাবে জানি, সেইটুকু যিনি দিনের অন্তিম ভাগে গিয়ে ভোজন করেন, এই তাকেই বলে নক্ত ভোজন। বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি মন দিয়ে শোনো আমি যা বলছি। এই প্রাতঃকালে হেমন্ত ঋতুর আরম্ভ হচ্ছে। এই হেমন্ত ঋতুর আরম্ভে এই অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিন
প্রাতঃকালে সংকল্প করে তারপর স্নান করে পবিত্র হতে হবে। স্নান করার সময় বলা হচ্ছে কি বলতে, হে অশ্বক্রান্তে, হে মহাক্রান্তে, হে বিষ্ণুক্রান্তে, হে বসুন্ধরে, হে মৃত্তিকে, তুমি আমার পূর্বজন্মের সঞ্চিত সব পাপরাশি তুমি হরণ করো, সব পাপরাশি তুমি হরণ করো, আমি যেন পরম গতি লাভ করতে পারি। এইভাবে বিষ্ণু ভগবানের চরণে প্রার্থনা জানাতে হয়। তারপর স্নান হয়ে গেলে ভগবান গোবিন্দের পূজা করতে হয়। তখন বলছেন, হে জগন্নাথ, আপনি তো সকলের শরণ্য, আপনি সকলের মাতা পিতা, আপনি সকলকে উৎপন্ন করেছেন, পালন করছেন, আবার আপনি সকলকে নাশ করে থাকেন, আপনি সমস্ত সংসারের মঙ্গলকারী, আপনি পরম ঈশ্বর, পরম পুরুষোত্তম। হে ভক্তবৎসল হরি, দৈত্যরা যারা স্বর্গ থেকে যাদের স্বর্গ থেকে বিচ্যুত করেছেন, সেই দেবতাগণও আপনার চরণে শরণাগত। আপনি তাদের রক্ষা করুন, আপনি তো সকলের রক্ষাকর্তা। দৈত্যগণ যাদের স্বর্গ থেকে বিচ্যুত করেছেন, আপনি তাদেরও রক্ষা করুন। হে জগৎপতি, জগৎপতে, আমরা দেবলোক ও আপনার লোক থেকে বিতাড়িত হয়ে এই পৃথিবীতে এসে দুঃখ সমুদ্রে নিমজ্জিত হয়েছি। আপনি কৃপা করে আমাদের প্রতি প্রসন্ন হন। কে বলছেন এই কথা? ইন্দ্র। তো ইন্দ্রের এইরকম কাতর প্রার্থনা শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু ইন্দ্রকে জিজ্ঞাসা করছেন, তো এই মায়াবী দৈত্য কে? তার নাম কি? কি এমন ক্ষমতা তার যে দেবতাদের ও স্বর্গ থেকে সে বিচ্যুত করেছে? আমাকে তার নাম বলো, তার বৃত্তান্ত সবিস্তারে আমার কাছে বলো। তোমার কোনো ভয় নেই, তুমি আমাকে বলো কি তার নাম। ইন্দ্র তখন বলছেন, হে ভগবান, এই নারী জঙ্ঘ নামে এক দৈত্য ছিল, তার পুত্রই হচ্ছে এই মহাবলশালী মূর নামক দৈত্য। মূর নামক দৈত্য অত্যন্ত বলশালী। এই মহানগরী চন্দ্রাবতী হচ্ছে তার রাজধানী। এই মূর দৈত্যই দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে, আর সেখানে সে বসবাস করছে। এই সব দেবতাদের পদ সে একাই অধিকার করে রয়েছে। দেবতারা সকলে মিলেও তাকে কিন্তু জয় করতে পারেননি। হে বিষ্ণু, আপনি এই দৈত্যকে বধ করে দেবতাদের আপনি বিজয়ী করুন। ইন্দ্রের বাক্য শ্রবণ করে ভগবান তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন।
আর বললেন, হে দেবেন্দ্র, তোমাদের শত্রু এই মহাবলশালী দৈত্যকে আমি সংহার করব, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা সকলে এই চন্দ্রাবতী নগরীতে চলে এসো। তখন ভগবান বিষ্ণুর নেতৃত্বে সব দেবতা এই চন্দ্রাবলী নগরের দিকে তারা চললেন। একদিকে সহস্র সহস্র অস্ত্র শস্ত্রে সুসজ্জিত দেবতাগণ, অপরদিকে অসংখ্য দৈত্য সৈন্য সমন্বিত মূঢ় দৈত্যকে গর্জন করতে দেখা গেল। অসুররা তো প্রচণ্ড প্রহার করছে দেবতাদের, তাই দেবতারা যে যেখানে পারছেন সেখানেই প্রস্থান করলেন। কিন্তু ভগবান নির্ভীক, তিনি একাকী নির্ভীক ভাবে দণ্ডায়মান হয়ে রয়েছেন। তাকে এইভাবে থাকতে দেখে অসুরদের খুব রাগ হলো। অসুররা সব ভগবানকে আক্রমণ করলেন। ভগবান তো একাকী সমস্ত অসুরদের তিনি পরাস্ত করলেন, কিন্তু মূঢ় নামক ওই দৈত্যকে পরাস্ত করা ভগবানের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠল। যখন সমস্ত অস্ত্রশস্ত্র প্রয়োগ করেও ভগবান মূঢ় দৈত্যকে পরাস্ত করতে পারলেন না, তখন 10,000 বছর মল্লযুদ্ধে তিনি লিপ্ত হলেন ওই মূঢ় নামক দৈত্যের সাথে। অবশেষে মূঢ়কে তিনি পরাস্ত করলেন। পরাস্ত করে তিনি বদ্রিকাশ্রমে চলে সেখানে গিয়ে তিনি হেমবতী নামে এক সুন্দর গুহায় বিশ্রাম করবার জন্য প্রবেশ করলেন। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই মূঢ় দৈত্য সেখানে আমার প্রতি ধাবমান হলো, সেই গুহায় সে গিয়ে পৌঁছলো। সেখানে আমাকে বিশ্রাম করতে দেখে ওই দানব স্থির করল এই দৈত্যদের সংহারকর্তা বিষ্ণুকে আমি হত্যা করব। আর এমন সময় আমার শরীর থেকে এক দীপ্তিমতী কন্যা উৎপন্ন হয়ে এই দিব্য অস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে অসুরদের সাথে যুদ্ধ করতে আরম্ভ করল। সেই কন্যা অসুরদের সাথে নিরন্তর যুদ্ধ করে অবশেষে ওই মূঢ় দৈত্যের মুন্ডকে ছেদন করল। তো তখন তো অন্যান্য অসুররা খুব ভয় পেয়ে গেছে, তারা ভয় পেয়ে পাতালে প্রবেশ করল। ভগবান গাত্রোত্থান করে দেখলেন সম্মুখে মূঢ় দৈত্যের মৃতদেহ পড়ে আছে, আর এক কন্যা অত্যন্ত নম্রভাবে হাত জোড় করে তার সামনে দাঁড়িয়ে আছে। তখন ভগবান অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কি তোমার পরিচয়? তুমি কোথা থেকে এখানে এলে? কে তোমাকে এখানে আনলো? ভগবানের প্রশ্নে সেই কন্যা উত্তর দিলেন, হে প্রভু, আমি আপনার অংশ থেকেই উৎপন্ন। আমি এই দৈত্যকে হত্যা করেছি। আপনি শায়িত হয়ে রয়েছেন দেখে এই দৈত্য আপনাকে
মারবার জন্য উদ্যত হয়েছিল, সেই জন্য আমি একে বধ করেছি। ভগবান তখন বললেন, হে দেবী, তোমার এই কার্যের জন্য তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হলাম। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন সেই কন্যা বর প্রার্থনা করলেন। ভগবান বললেন, তুমি আমার পরাশক্তি একাদশীতে তুমি উৎপন্ন হয়েছ, সেহেতু তোমার নাম এই উৎপন্না একাদশী। যে এই একাদশী ব্রত পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, অক্ষয় স্বর্গসুখ লাভ করবে। আমার চরণে প্রেম ভক্তি লাভ করবে। সেদিন থেকে এই একাদশী তিথি তিনি জগতে পূজিতা হয়ে আসছেন। হে অর্জুন, যে ব্যক্তি এই একাদশী তিথি পালন করেন তাকে আমি এই পরাগতি দান করে থাকি। হে কৌন্তেয়, হে অর্জুন, হে কৌন্তেয়, এই দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে সর্বোত্তমা। আর এই একাদশীতে তিথিতে স্ত্রী সঙ্গ করা, অন্ন ভোজন করা, মধু, কাঁসার পাত্রে ভোজন, মাংস, তৈল প্রভৃতি জিনিস ভোজন করা নিন্দনীয়, অতএব এগুলো বর্জন করার কথা বলা হয়েছে। যে ব্যক্তি বলা হচ্ছে এই তিথি মাহাত্ম্য শ্রবণ করেন, শ্রদ্ধার সঙ্গে এই একাদশী তিথি পালন করেন, তিনি পরম শান্তি লাভ করেন, পরম গতি লাভ করেন। আর বিষ্ণুর চরণে, কৃষ্ণ ভগবানের চরণে অনন্ত কোটি প্রেম ভক্তি লাভ করে থাকেন। তাই এই একাদশী তিথি পালন করা অতি অবশ্য কর্তব্য। প্রত্যেক একাদশী তিথি যেমন পালন করা কর্তব্য, অতি অবশ্য পালন করা কর্তব্য, সেই রকম এই একাদশীও, এই উৎপন্ন একাদশী তিথিটিও পালন করা অতি অবশ্য কর্তব্য। আর কিছু না, যত যত বেশি সময় সম্ভব নাম হরিনাম করা যায়, মনকে শান্ত করে একাগ্র চিত্তে জপ করা যায়, ততই এই তিথিটি পালন করা যথাযথভাবে সম্ভব। অর্থাৎ সবসময় স্মরণ করতে হবে যে একাদশী তিথি, অতএব আমি অন্য কথা না বলে যত বেশি পারবো হরিনাম করব। আর সব কাজের মধ্যেও থেকেও যেমন হরিনামও করে যাব, তেমনি ওই মনে মনে ওই জপও করে যাব। অর্থাৎ সর্বতোভাবে তার চরণে নিজেকে সংযুক্ত করে রাখার প্রচেষ্টা। আগামী মঙ্গলবার আমরা এই একাদশী পালন করব, অর্থাৎ 10ই অগ্রহায়ণ, 26শে নভেম্বর আমরা এই একাদশী তিথিটি পালন করব। জয় রাধে, জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।